গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইত্রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে নিয়ে আমি এখন ঘর পরিষ্কার করতে লেগে গেছি। আর আজকে মেন আমার কাজ হলো ড্রেসিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করার। অনেক দিন ধরেই ভাবছি যে এই ড্রেসিং টেবিলটা আমার খুব মেস আপ হয়ে আছে, যার জন্য আমি ভাবলাম যে আজকে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিয়ে রিঅ্যারেঞ্জ করব। তো এখন আমি সেটাই করছি। কালকে অ্যাকোরিয়ামটা দেখানো হলো যে ভালো করে ধোয়া মোছা পরিষ্কার করে নিয়ে বাল্ব আনা হয়েছে, ফিল্টার আনা হয়েছে, সমস্ত কিছু এনে নিয়ে ওইটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে রাখা হয়েছে। তো আজকে মাছগুলো এনে নিয়ে ওটার মধ্যে রাখা হবে। তো দেখি কি কি মাছ আনে। তো এই হলো আমাদের নতুন দুটো মেম্বার, দুজনে এখন এই পাম্পটার পেছনে লুকিয়ে আছে, কিছুতেই বেরোচ্ছে না। এটার নাম হলো হর্ন প্যারট। হাই দেখ 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 বেটা, এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা লুকিয়ে আছে। আজকে সকালবেলায় ওর ছোটো কাকা এখন এসছে বাড়িতে। ছোটো কাকা আসতে না আসতেই পুচুটা তার কোলে বসে গেছে। যাচ্ছি একটা বন্ধু মানে কি তেল ভরা কিনে তেলের বোতলে তেল নিয়ে এসেছি। হ্যাঁ, চাবিটা ডিকির মধ্যে রেখেছে, ডিকিটা খুলে ঠিক আছে, ডিকিটা গেছে বন্ধ হয়ে, চাবিটা ভিতরে, ডিকি বন্ধ, আর মাথা খারাপ, হ্যান্ডেল লক সব কিছু। হ্যাঁ, কি করা যায়? আমরা যাচ্ছি তো আমি কি হলো ডিকির মধ্যে চাবিটা, ডিকির মধ্যে চাবি কি হয়ে গেল? হ্যাঁ, কি হলো ডিকিটা অটোমেটিক পড়ে গেল। দুবার হিঞ্চেছি, সিটটা ভেঙে ও বলছে ভেঙে দেয়, বলছে গাড়িটা ভেঙে দেয়, আমাকে কিছু করে যেতে হবে ঘর ভাই, আমি ঠিক করে লোকে ভাঙ, লোকে ভেঙে দিয়েছি। ও বলছে আমি তো সিটের সব বন্ধ হয়ে গেছে। গল্প করছে না, হাসছে, গল্প করছে। কি অবস্থা! টাকাটা এমনি করে দিন না, আর এটা করে দিবি না। খুব সুন্দর। এদিকে মাও রান্না করছিল দুপুরে, আর ঘেমে অস্থির, যা গরম পড়েছে। বৃষ্টি হবে, যাতে গরম সত্যি এবার একটা বৃষ্টি না হলে ঠিক হচ্ছে না। বাবা কাকা এসে তুমি জানো না, তোমার কাকা হচ্ছে ছোট কাকা, ছোট কাকা এসেছিল। এ অঙ্কিত, অত গরমে কেমন আছো বলো? গরমে ঠান্ডা আছে সত্যি, এইটা মানতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আরে বাবা ফোনটা ধরলাম না, ওই বাড়ির গাছের আম তো আম নিয়ে এসছে, তুমি আমটা লিও না, সেটা বলার আমার উপায় নেই। আমগুলো বেশ ভালোই বড় হয়েছে গো, অনেক উপর না ভালোই বড় বড় হয়েছে গো। হ্যাঁ, আমগুলো খুব টেস্ট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দেখে তো ঘুরছি বড় বড় বড়। হ্যাঁ, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। এখন বিকেল 6টা বাজে।
আর এখন আমি রাতের খাবার দাবার সব কিছু বানাবো। তার আগে আগে ফ্রেশ হয়ে নেবো একটু, তারপরে রাতের খাবার দাবার সব কিছু বানাবো। তো আজকে রাতের ডিনারে আমি বানাবো আচারি আলুর পরোটা। আচারি আলুর পরোটাটা শুনে মনে হবে যে এত গরমের মধ্যে এই পরোটা খাওয়াটা ঠিক হবে কিনা, কিন্তু বিশ্বাস করো এটা খুবই একটা হালকা লাইট ওয়েটের একটা খাবার হচ্ছে। তো দেখতে থাকো আমার সাথে আমি কেমন করে বানাচ্ছি না বানাচ্ছি, আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। আর আজকে তাহলে এখন এটাই বানাবো। আর আজকে সকাল থেকেই খুব হালকা ফুলকা খাবারই খাওয়া হচ্ছিল, কারণ কালকে এক তো অন্নপ্রাশন বাড়িতে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সাথে আজকে সকাল থেকে এত গরম যে কিছুই খেতে ইচ্ছা করছিল না। তো বললাম একদম সকাল থেকে প্লেন সিম্পল একদম খাবার দাবার খাওয়া হোক। আর তার জন্য এখন বললো যে চলো সকাল থেকে তো সিম্পল খাওয়া হয়েছে, আর এখন তাহলে আচারি আলুর পরোটা বানাই। তো চলো এবারে আমি ফ্রেশ হয়ে নিয়ে ওটা শুরু করবো বানাতে। আর ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথেই শেয়ার করব। আশা করি তোমাদের ওই ভিডিওটা ভালো লেগে থাকবে। আচারি আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নেব। তো যার মধ্যে রয়েছে সামান্য পরিমাণ গোটা ধনে, অল্প পরিমাণ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এই তিনটেকে আমি একটা তাওয়ার মধ্যে শুকনোভাবে আমি এটাকে ভেজে নেব, আর তারপর এটার একটা আমি পাউডার বানিয়ে নেব। তো এখানে আমার শুকনো খোলায় ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে চাকা বেলনার মধ্যেই নিয়ে নিচ্ছি। যেহেতু রাতের বেলার টাইম, বাইরে শিলনোড়া থাকে, আর তার জন্য আমি এখানে চাকা বেলনার সাহায্যে এটার একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এই দেখো এরকমভাবে আমি পাউডার বানিয়ে নেব। এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। 3 থেকে 4টে আমি এখানে সিটি দিয়ে নিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবারে আমি সেটাকে গামলার মধ্যে নিয়ে নিলাম, আর এবারে আমি আলুর ছালগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়ানো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা কাঁটা চামচ নিয়ে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব এরকমভাবে। আলুগুলো সব স্ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এরপর আমি এর মধ্যে 5 কাপ মতো 5 থেকে 6 কাপ মতো আটা আমি এর মধ্যে মিক্স করে দেবো। সাথে ভেজে রাখা গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কার মশলাটা সেটাও দিয়ে দিলাম, এবং সামান্য পরিমাণ লবণও এর মধ্যে আমি দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এর মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো বলতে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, প্লেন যেগুলো লঙ্কা গুঁড়ি হয় সেটাই আমি দিয়ে দিলাম একটু। আর সাথে জোয়ানটাকে হাতে এরকম করে ঘষে নিয়ে এর ওপর দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে মেথি পাতাও দিয়ে দেবো। মেথি পাতার পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই থাকবে, তো এখানে আমি অনেকটা মতো মেথি পাতাও দিয়ে দিলাম। এতে সেন্টটা খুব সুন্দর ওঠে। এরপর 2 চামচ মতো সাদা তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম। হালকাভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে গ্রেট করে রাখা কিছুটা পরিমাণ আদা আর কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে দেবো। সাথে 1 চামচ মতো এই আচারের তেল আর আচার সামান্য পরিমাণ আমি এর মধ্যে দিয়ে নিয়ে বেশ ভালো করে এই আটাটাকে মেখে নেব আলুর সাথে। জলের খুব একটা প্রয়োজন হবে না, তবে তোমাদের যদি মনে হয় যে আটাটা খুব ড্রাই হয়েছে তবে হালকা একদম জল দিতে পারো। তো এখানে আমার আটা মাখা আর লুই করা একদম কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি এবারে লুইগুলোকে বেলে নিয়ে রুটির মতো আকার করে নিচ্ছি। এবারে আমি প্রত্যেকটাকে তাওয়ায় দিয়ে নিয়ে বেশ ভালো করে তেল দিয়ে ভেজে নিলেই আমার আচারি আলুর পরোটা একদম রেডি। আমি এই পরোটাটা রাতের খাবারের জন্য বানালাম, তবে তোমরা চাইলে সকালবেলায় ব্রেকফাস্টেও বানাতে পারো। খুব সুন্দর এটা একটা রেসিপি হচ্ছে। আর চাইলে এটা দইয়ের সাথেও খেতে পারো, দইয়ের সাথে খেতেও এটা খুব সুন্দর লাগে। তবে আমরা নর্মালি প্লেনই এটা খেয়ে নিলাম, আমাদের খেতে খুবই ভালো লাগলো। আর তোমরা চাইলে এটা দইয়ের সাথেও খেতে পারো, দইয়ের সাথে খেলেও খুব সুন্দর লাগবে। যাই হোক, তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার করে ট্রাই করে দেখতে পারো। কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আজকের মতো আমি দিনটাকে এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।
সাথে থাকবে সুন্দর সুন্দর কয়েকটা রান্নাবান্না। আর তোমাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই তারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, বাই বাই।